সেই জনম দুঃখিনী মা 1 মাস 2 মাস 3 মাস নয় 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপরে যখন সন্তান পৃথিবীর বুকে চলে আসে, আল্লাহ বলছে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন রাজা বাদশাহ তোমার জন্য চিন্তা করে নেই যে মায়ের পেটে সন্তানটা যখন দুনিয়াতে আসবে তাকে কি খাওয়ানো যাবে, তার জন্য কি খাবার ব্যবস্থা করা যেতে পারে, সে কেমন ক্যাটাগরি খাবার পাবে। আল্লাহ বলছে বান্দারে আমি হলাম রহমান, তুমি যখন মায়ের পেটে তিলে তিলে বড় হচ্ছে আর এমন সময় আমি তোমার মায়ের বুকের স্তনে ফোঁটা ফোঁটা করে দুধ জমা করে রেখেছি। সুবহানাল্লাহ। ফোঁটা ফোঁটা করে দুধ জমা করে রেখেছি, তুমি যখনই ভূমিষ্ঠ হয়ে গেলে দুনিয়ার বুকে সঙ্গে সঙ্গে তোমার মা স্তনে মুখ লাগিয়ে দিয়ে তোমার খাবার ব্যবস্থা করে দিলে, কেননা তুমি বলতে পারো না, তোমার খিদের কথা জানাতে পারো না এবং তোমার ক্ষুধা পেয়েছে এটাও তুমি মুখে উচ্চারণ করতে পারো না। তাই তোমার সঙ্গে তোমার মায়ের মনটা এমন কানেকশন করে দিয়েছে, যখনই তুমি কান্না করো, যখনই 1 ঘন্টা 2 ঘন্টা দুধ পান করা হয়ে গেছে, এমন সময় জনম দুঃখিনী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে গেছে ছেলেটিকে দুধ পান করানো হয়নি। সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা হাজারো কাজ ফেলে দিয়ে, শত কাজ ফেলে দিয়ে তোমাকে দুধ পান করাবার জন্য ছুটে চলে আসে। আর সেই জনম দুঃখিনী মাকে আমরা 1 মুঠো ভাত দিতে পারি না, সেই জনম দুঃখিনী বাবা মাকে আমরা দেখতে পারি না এবং বাবা মায়ের সেবা শুশ্রূষা করতে পারি না। তারপরে আল্লাহ বলছে বান্দারে তোমরা আমি ছাড়া কারোর ইবাদত বন্দেগী উপাসনা করবে না। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান হবে। দুনিয়ার বুকে আসার আগে আমরা কি ছিলাম? মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, উকিল, জজ। আজকে এলাকাতে আপনার বিশাল নাম ঢাক, বিশাল নাম। আল্লাহ বলছে বান্দারে কান খুলে শুনে নাও, আল্লাহ তাআলার ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। যখন তুমি দুনিয়াতে আসো নাই তোমার জন্য কখনো কোনো কালচার ছিল না। এখন তোমাকে বলছে মারাত্মক উকিল, মারাত্মক দারুন হাফেজ সাহেব, দারুন মাওলানা সাহেব, দারুন উকিল সাহেব, কিন্তু কালকে তোমার কোনো কালচার ছিল না, কোনো কালচার ছিল না। সেই মা বাপের মাধ্যমে আমরা দুনিয়ার সূর্যের আলো দেখলাম। আজ আমরা সেই বাবা মাকেই ছেড়ে দিয়ে আমরা নিজের স্ত্রীকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে ইচ্ছা করি আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার ব্যবস্থা করি। আজ সমাজ এত নিকৃষ্ট ভরে গেছে, সমাজের মানুষগুলো এত চরম স্বার্থপরতায় পৌঁছে গেছে, যার জন্য আমরা সূর্যের আলো দেখলাম তাকে আজ আমরা দেখতে পাচ্ছি না। এই আসমান এবং জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন কাদের জন্য? আমাদের জন্য। যে আমরা এই জমিনের বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বندگی উপাসনা করব, চাষাবাদ করব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআলিল আরদা মিহাদা। ও নবী বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি কি তোমাদের জন্য জমিনটাকে করি নাই বিছানা, তারপরেও কেন তোমরা সালাত আদায় করবে না?
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا পর্বতগুলোকে পেরেক মেরেছি, জমিন তুমি নড়াচড়া করো না। কেননা এই জমিনের বুকে শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মসজিদ থাকবে, আর কোটি কোটি মুসল্লি তারা মসজিদে গিয়ে সাজদা করবে। জমিন তুমি যদি নড়াচড়া করো তো আমার বান্দা বান্দিরা সাজদা করতে পারবে না। তারপরেও কেন তোমরা সালাত আদায় করবে না বলো? তোমাদের কি এমন অভিযোগ আছে বলো? কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং মনুষ্য সম্প্রদায়, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নর এবং নারী, স্ত্রী এবং পুরুষ, সত্য আর মিথ্যা, সাদা আর কালো, ধনী আর দরিদ্র, গরিব আর ফকির। কেবল আমি হলাম একজন, আমি হলাম বেজোর। তারপরেও কেন তোমরা সালাত আদায় করবে না বলো? পৃথিবীটা এমন ক্যাটাগরি মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ বলছে, বান্দারে জমিনের মাটিটা যদি আমি লোহার মতো শক্ত করে দিতাম তাহলে তোমরা পানি দিয়ে নরম করতে পারতে না, তাহলে তোমরা নাঙল চালিয়ে ফসল ফলাতে পারতে না। তাই আমি এমন ক্যাটাগরি মাটি করেছি যে মাটিতে তুমি যদি পানি দিয়ে নাঙল দাও তো বুক চিরে দেবে এবং সেখান থেকে সবুজ শ্যামল ফসল উৎপন্ন হবে। এবং তুমি সেই মাটি গর্ত করে খাল করে যদি পুকুর কাটিয়ে নাও তাহলে জল ধরে রেখে দেবে। আর সেই মাটিতে যদি রোলার চাপিয়ে আরো মজবুত করে যদি তুমি সেখানে প্লেন ওঠানামা করাও এবং ট্রেন চড়াও তাহলে ট্রেন এবং প্লেন চলাচল করবে, কোনো রকমের অসুবিধা হবে না। তারপরেও কেন তোমরা সালাত আদায় করবে না? তারপরেও কেন তোমরা সালাত আদায় করবে? এই যে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, কিন্তু সব নিয়ামত আমরা ভোগ করছি, তারপরেও আল্লাহর নাশুকর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। শুকরিয়া যদি আদায় করি, কিন্তু আমরা শুকরিয়া করাই তো ভুলে গেছি, শুকরিয়া করতেই তো জানি না। তাই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর প্রতি ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কেননা পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসিনি। পৃথিবীতে কেউ চিরদিন আমরা থাকার জন্য আসিনি। দেখেন কেন 50 বছর, 100 বছর, 500 বছর পিছিয়ে যান, যে মানুষগুলো ছিল আজকে সেই মানুষগুলো নেই। কেননা এর জন্য আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে নবী, তুমি তোমার উম্মতিদেরকে জানিয়ে দাও, আমি যত প্রাণী সৃষ্টি করেছে পৃথিবীর বুকে সমস্ত প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। কাল কিয়ামতের ময়দানে মেশরে মাঠে তারাই সফল কাম হবে, তারাই হবে কামিয়াবি, যাদেরকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রেখে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে। তারা ছাড়া কোনো মানুষ সফল কাম হবে না। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
হে নবী, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা এবং প্রতারণাময়। তারপরেও কি তোমরা আল্লাহর হুকুম মানবে না? তারপরেও কি তোমরা আল্লাহর হুকুম মানবে না? জি, সেই দিনে তারাই সফল কাম হবে যাদেরকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। সেই জান্নাতীরা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, যারা দুনিয়ার বুকে অন্যায় করেছে, মানুষ খুন করেছে, ভাইয়ের জমি দখল করে নিয়েছে, বোনের জমি দখল করে নিয়েছে, প্রতিবেশীর জায়গা দখল করে নিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। আনিল মুজরিমিন, বলা হবে এরা কেন জাহান্নামায়? মা সালাকাকুম ফি সাকার, এরা কেন সাকার নামক জাহান্নামায় গেল? এরা ছিল আমাদের প্রতিবেশী, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন, একসাথে ওঠা বসা করেছি, বাজারে গেছি, চা খেয়েছি, একসাথে ঘোরাফেরা করেছি, কিন্তু এরা কেন জাহান্নামায় চলে গেল? গো আল্লাহ, একবার আমাদেরকে জানিয়ে দাও। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও, তারা দুনিয়ার বুকে সালাত আদায় করতো না। প্রথম নম্বরে যে কারণ আল্লাহ দর্শাবে, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতীদেরকে জানিয়ে দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা এদের সাথে ওঠা বসা করতে, চলাফেরা করতে ঠিক কথাই, কিন্তু তার ফাঁকে তোমরা সালাত আদায় করতে, সিয়াম আদায় করতে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে, কিন্তু এরা তোমাদের কথাই কান না দিয়ে তারা দুনিয়ার বুকে সালাত আদায় করিত না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়ার বুকে আমি আল্লাহ অনেক অভাবগ্রস্ত মানুষ বানিয়েছি, যাদের আজকের খাবার আছে, কালকের খাবার নাই, এখনকার তাদের কোনো খাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু তারপরেও যারা ধনী হয়েছিল, দরিদ্র হয়েছে, যারা ধনী হয়েছিল, যারা বড় লোক হয়েছিল, তাদেরকে অনেক সম্পত্তি দিয়েছিলাম, তারপরেও তারা গরিব অসহায় দুঃখীদেরকে খাবার দিতে উৎসাহিত করে নাই। যারা খাবার দিতে উৎসাহিত করে নাই, খাদ্য খাবার এতিম দুঃখীদের, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন। চমৎকার কথা আল্লাহ তাআলা বলছে, যারা চায়ের দোকানে, চপের দোকানে, হাটে বাজারে, আলেম উলামা, মাদ্রাসা মসজিদ নিয়ে যারা দুর্নাম করতো ইসলাম নিয়ে, তাদের কথাই হে হু দিত, যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মাদ্রাসা মসজিদ থেকে কোনো লাভ নেই। এই সমস্ত কিছু ক্যাটাগরি মুসলমান আছে, কি বলেন, তারা বলতো যে এরকম মানুষ, তাদের হ্যাঁ হু দিতাম। তাই আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকার, তারা সাকার নামক জাহান্নামে এই কারণে যাবে যে তারা ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করেছে, এবং যারা করেছে তাদেরকে হু দিয়েছে বলে আজ তারা সাকার নামক জাহান্নামে গেছে। সাকার নাম, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, আর আমরা বিচার দিবসকে অস্বীকার করিতাম। বিচার বলে কিছু নাই, কিয়ামত বলে কিছু হবে না, এটাই আলেম উলামা নবী রাসূলুল্লাহ ধোঁকা দিয়ে গেছে, তোমরা ধোঁকায় পড়ে আছো, এটাই আমরা বিশ্বাস করতে পারি নাই। তার কারণেই আজকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। বিচার দিবসকে যারা অস্বীকার করে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবেন। বিচার দিবসকে অস্বীকার করা, আল্লাহর ইবাদত না করা, তার অর্থই হচ্ছে যে আপনি বিচার দিবসকে অস্বীকার করেন। নামাজ না পড়া, রোজা না রাখা, এইগুলো
দীর্ঘস্থায়ীভাবে এগুলো দিনের পর দিন না করা, তারই নাম হচ্ছে যে আপনি কিয়ামতকে অস্বীকার করেন। না হলে যদি আপনি অবশ্যই কিয়ামতকে স্বীকার করতেন, যে কিয়ামতের যে ভয়ঙ্কর শাস্তি রয়েছে, ভয়ঙ্কর আযাব রয়েছে, যেখানে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার জীবনের